এর মুখে রাম রাম, এটা কখনো মান্যতা দেওয়া যায় না। তুমি কত বড় কুখ্যাত মানুষ, তোমার এই মাননীয় বিধানসভার মধ্যে তার জবাব দিয়েছিল। তুমি জীবনতলাতে একটা বাস টার্মিনালের দাবি করেছিলে, সঙ্গে সঙ্গে মাননীয় বলেছিল তুই তো শুধু বোম বাঁধিস আর মারপিট করিস, সেখানে বাস টার্মিনাল নিয়ে কি করবি। তাই এই স্টেজ থেকে রাজ্যের মাননীয়ার কাছে একটা প্রশ্ন করতে চাই, তুমি যদি এই শওকত মোল্লার সম্পর্কে সবই জানতে, তাহলে ভাঙড় বিধানসভার অবজারভারের দায়িত্ব দাও কোন হিসাবে। যখন থেকে এই ভাঙড় বিধানসভার অবজারভারের দায়িত্ব পেয়েছে, একের পর এক গুন্ডামি কথা, একের পর এক মস্তানি কথা, একের পর এক উস্কানিমূলক কথা বলে এই শান্ত ভাঙড়কে তিনি বারে বারে অশান্ত করার চেষ্টা করেছে। তাই আজকের রাজ্যের মাননীয়াকে বলি, এই ভাঙড়ে শওকত মোল্লা মহাশয় কেন, যদি আপনিও নিজের দায়িত্ব নিজে নাও, 2021-এ যেমন ভাঙড়বাসী তোমাদের মুখে ঝামা ঘষে দিয়ে এই ভাঙড় থেকে বিদায় দিয়েছে, 23 সালে 30 পঞ্চায়েতে 82টা আমাদের প্রার্থী ওয়েবসাইট থেকে নাম তুলে দেওয়ার পরে, আমরা লড়াই দেওয়ার পরেও কিছুটা হলেও আমরা জয়লাভ করেছি। সামনে যে 24 সাল, আশা করছি ভাঙড়বাসীকে সঙ্গে নিয়ে এই ভাঙড় থেকে উৎখাত করব। আজকে স্টেজ থেকে বলে রাখলাম, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।